আন্তরিকতার সাথে আমার কথাগুলো মা বোনেরা শুনুন। আপনাদের মতো একজন মহিয়সী নারী ছিল, যার নাম ছিল খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূলের ছোট্ট মেয়ে, যেহেতু আহলে বায়াত প্রসিদ্ধ জনপদ, আমি সেই ধারাই কথা বলতেছি। আচ্ছা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদ দিয়ে আহলে বায়াত চিন্তা করার কোনো সুযোগ আছে? ও আহলে বায়াতের ভাইয়েরা কথা বলছেন না কেন? সুযোগ আছে। আহলে বায়াত যেই দিকে আমরা আছি সেই দিকে আল্লাহ যেন আমাদেরকে আহলে বায়াতের মধ্যে শামিল করে নেন, পড়ুন না আমিন। আচ্ছা, আমি কি আহলে বায়াতের বিপক্ষে কথা বলতেছি? তাহলে আপনারা কথা বলছেন না কেন? আহলে বায়াত যেখানে আমরা আছি, আল্লাহর নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? হাসান হুসাইনকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? ফাতেমাকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? এরাই তো আহলে বায়াত। তারা যেই দূরে, আমরাও সেই দূরে থাকতে চাই, ঠিক না? এইবার বড় মা বোনেরা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেপরদায় রাস্তা দিয়ে ঘুরতো, পরপুরুষের সাথে কথা বলতো, এরকমটা না। খাতুনে জান্নাত ফাতেমা আহলে বায়াতের মহিয়সী নারী, জীবনে কোনোদিন বেপরদা করে নাই, স্বামীর বিরোধিতা কোনোদিন করে নাই, স্বামীর অবাধ্য কোনোদিনও হয় নাই, অন্য পরপুরুষের সাথে মেলামেশা ঢলাঢলি কথাবার্তাও বলে নাই। আজকে অনেক মা বোনেরা নিজেকে আহলে বায়াত বলে দাবি করে, কিন্তু খাতুনে জান্নাত ফাতেমার মতো আমল করতে তারা রাজি না। তার মানে আমার মা আমার বোন তখন আহলে বায়াত হবে যখন তাদের আমলগুলো খাতুনে জান্নাত ফাতেমার মতো মিলে যাবে। পর্দার অন্তরালে কত মা বোনেরা আমার কথা শুনতেছেন, ওই নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা ছোট্টবেলায় বন্ধুত্ব করেছে, সই পেতেছে, বান্ধবী পেতেছে এক ইহুদির মেয়ের সাথে। কথা কি বুঝতেছেন? এক ইহুদির মেয়ের সাথে সম্পর্ক। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা ছিল সবচাইতে সুন্দর, সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, সেখান থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মহিলাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং পাঠাবেন, এর মধ্যে পৃথিবী সুন্দরী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 4 জনকে। কয়জন? একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। আমি 4 জনের বর্ণনা যদি করতে যাই অনেক লম্বা সময় কেটে যাবে। এই 4 জনের ভিতর চতুর্থ নম্বরে হলো পৃথিবী এবং জগৎ বিখ্যাত সুন্দরী নারী, তার নাম হলো খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্পর্ক বান্ধবী পেতেছে এক ইহুদির মেয়ের সাথে, দীর্ঘদিন পর্যন্ত সম্পর্ক। ইহুদি তার মেয়ের জন্য একটা ছেলে দেখেছে, পাত্র দেখেছে। এই ইহুদির মেয়ে ফাতেমার কাছে এসে ডাক দিয়ে বলে, বান্ধবীরে, অমুক দিন আমার বাবা একটা ছেলের সাথে আমার বিয়ের বন্ধ ব্যবস্থা করেছেন, এইবার তুমি যদি বিবাহের ব্যাপারে সম্মতি দাও তবে আমি বিয়ে করব। তার মানে হিন্দুরা পর্যন্ত মুসলমানদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে। এইটা খাতুনে জান্নাত ফাতেমার আখলাক এবং আদর্শ দেখে সুবহানাল্লাহ পড়েন। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্ক ইহুদির মেয়ের সাথে। ইহুদির মেয়ের বিবাহ ঠিক হয়ে গেল। ইহুদি মেয়ে একটা দর দিয়ে খাতুনে জান্নাত ফাতেমার কাছে এসে বলল, আমার বান্ধবীগণ, আমার বাবা আমার বিবাহের জন্য একটা পাত্র ঠিক করেছে, তুমি যদি অনুমতি দাও তবেই আমার বাবার দেখা পাত্রের সাথে আমি বিবাহে রাজি হব। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, বান্ধবীগণ,
তোমার বাবা তোমার জন্য যেই পাত্র ঠিক করেছে, বাবার কথা মতো সেই পাত্রকে বিয়ে করবা, কারণ বাবা হলো ওলি মানে অভিভাবক। তার মানে মেয়ে তুমি বিবাহ করবা তোমার বাবার দেখানো, বাবার পছন্দের সন্তানকে, ঠিক কিনা? আপনি বিবাহ করবেন, আপনার বাবা আপনার অভিভাবক যেই ছেলেকে পছন্দ করেছে ওই ছেলেকে আপনি বিবাহ করবেন। ইসলাম আপনাকে এটা শিখায়। কত সৌন্দর্যময় এক ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ এক জীবন বিধানের নাম। সুবহানাল্লাহ পড়ে। সেই ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা শোনো, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হবা, প্রবেশ করবা। এইবার বলেন ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণ ঢুকবো না আধা আধি ঢুকবো? পরিপূর্ণ। মশার জন্য মশারিটা নিয়েছেন, এই মশারির মধ্যে আপনারা পরিপূর্ণ ঢোকেন নাকি অর্ধেক ঢোকেন? আপনার ক্ষুধা লেগেছে, আপনি ভাত খাওয়ার জন্য প্লেট নিয়ে বসে পড়েছেন, আপনি খানাটা কি অর্ধেক খান না পুরাটাই খান? দুনিয়ার ব্যাপারে এতটা দারুণ বোঝেন, ভালো বোঝেন, কিন্তু ইসলাম মানলে যে পূর্ণাঙ্গ মানতে হয় এইটা আপনি কেন বোঝেন না? মাঝে মাঝে আল্লাহর ইসলামটাকেও মানেন, আবার আপনার বুজুর্গ, আপনার হুজুর, আপনার মুরব্বির ইসলামটাও মানেন। এইটা কোনোদিন হইতে পারে না। ইসলাম মানতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আপনি ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না, এইটা আপনি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবেন না। তার মানে ইসলাম যেই ব্যক্তি মানে সেই ব্যক্তি মুসলিম হয়ে যায়। আজকে একটা ওয়াদা দিয়ে বাড়ি ফেরেন, আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানব, মুসলিম হয়ে কবর দেশে যাব, ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বললেন, ইমানদারেরা শোনো শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আওয়াজ দিয়ে বলেন না, ভয় করব কাকে? আর খবরদার খবরদার, তোমরা পরিপূর্ণ মুমিন কিংবা মুমিনা না হয়ে কবর দেশে আসবা না, আসবা না, আসবা না। এই জন্য আমাদেরকে ইসলামের মধ্যে যেমন পরিপূর্ণ দাখিল হতে হবে এবং পরিপূর্ণ খাঁটি মুমিন মুসলমান হয়ে কবর দেশে যেতে হবে। এইবার শোনেন সেই কথা। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তোমার বাবা যেই ছেলে পছন্দ করেছে ওই ছেলেকেই তুমি বিয়ে করো। এবার ডাক দিয়ে বললেন, বান্ধবীগণ, তোমার কথাটা আমি মেনে নেব, কিন্তু আমার বিবাহের অনুষ্ঠানে অবশ্যই তোমাকে যেতে হবে। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা চোখের পানি ছেড়ে দিয়েছে, কেঁদে কেঁদে বলে, বান্ধবীগণ, তুমি তো জানো আমার বাবা হলো ইয়াতীম নবী, আমার বাবা হলো গরিব মানুষ, আমার বাবার তেমন অর্থ সম্পদ নাই, আমার বাবার তেমন আর্থিকতা সমৃদ্ধময় নয়। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, আমার বাবাই গরিব মানুষ, তোমার বিবাহের অনুষ্ঠানে যাওয়ার জন্য হয়তো নতুন কোন ড্রেস কিংবা দামি কোনো পোশাক পরে যেতে হবে। বান্ধবীগণ, আমি নতুন কোনো পোশাক কিংবা দামি কোনো পোশাক পরে তোমার বিয়ের অনুষ্ঠানে যেতে পারবো না। আমার প্রিয় বন্ধুগণ, পর্দার অন্তরালের মা বোন, কান খাড়া করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো আজকে শুনে তারপরে বাড়িতে ফেরেন। এমনও হতে পারে আজকের তাফসীর মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। ওই দিন আল্লাহ ঠিক একই ভাবে আমাদেরকে জান্নাতি করে দেবেন। পড়েন আমিন। নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা ডাক দিয়ে বলল, বান্ধবীগণ, আমার নতুন কোনো পোশাক নাই,
ভালো কোনো পোশাক নাই যেইটা পরে আমি তোমার বিবাহের অনুষ্ঠানে যাব। ইহুদি বান্ধবী ডেকে বলল, ও ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আমি বিয়ে বসবো না। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়া বাতিলা বাতিলা বাতিলা, নারীদের জন্য ওলি ছাড়া বিবাহ বাতিল। এই জন্য দেখবেন সমাজের মধ্যে কত নারীরা আছে অন্য ছেলের হাত ধরে চলে যায়, অভিভাবক লাগে না, বিয়ে বসে, তার বিবাহের কোনো বৈধতা নাই, ওই বিবাহ বাতিল বাতিল বাতিল। তার মানে অভিভাবক ছাড়া নারীদের বিয়ে কি বাতিল। এই জন্য মা বোনেরা, আমার বোনেরা, তোমাদের বিয়ের জন্য তোমার অভিভাবক যিনি হবেন তিনি তোমার বাবা কিংবা তোমার বড় ভাই কিংবা তোমার চাচা। এই জন্য আমাদের সমাজে প্রচলিত একটি বিয়ের ব্যবস্থা এমন হয়, মেয়ের কাছে 10 জন গিয়ে তার এজাব এবং কবুল নিতে যায়। কাজীরা মন দিয়ে কথা শোনো, কিয়ামতের ময়দান আল্লাহ কাজীদেরকে ধরবেন। আমার কথা কি উলামায়ে কেরাম শুনতেছেন? আলেমরা আছেন? আপনি কাজী, আপনিও তাদের সাথে সাথে দৌড়ান, কারণ আপনি যেই মহিলার কাছে কবুল আনার জন্য যাচ্ছেন, আপনি প্রস্তাব দিবেন, সে কবুল করবে, কিন্তু সাথে আরো 9 জন যে পুরুষ গেছে, এই 9 জনের জন্য ওই মহিলার দেখাটা কি জায়েজ আছে? তার মানে এই পদ্ধতিতে যদি আপনি বিবাহের আয়োজন করেন, বরকতপূর্ণ বিবাহের শুরুটাই হয় জিনা দিয়ে। কারণ জিনাল আইনিন নাজার, চোখের জিনাটা হইল দেখা। চোখের জিনাটা কি? দেখা। তা যেই নারীকে যেই পুরুষ দেখতে পারবে না, এরকম বেগানা পুরুষদেরকে নিয়ে ওই নারীর কাছে কবুল আনতে যাওয়া হয়, এইটা ইসলামের সাথে একটা গাদ্দারি ছাড়া আর কিছু না, ঠিক না? এই জন্য মেয়ের বাবা এসে বলবে, আমার মেয়েটা 3 লক্ষ টাকা দেন মোহর আপনার সাথে বিয়ে দিচ্ছি। ছেলে যদি বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, তাহলে বিয়ে হয়ে গেছে। এইটাই সুন্নাহ পদ্ধতির বিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর আপনার মেয়েকে বিয়ে যখন দেবেন, তখন আরো 15-20 জন আপনার মেয়ের কবুল শুনতে যাবে। এরকম যদি বিবাহের আয়োজন করেন, লাঠি দিয়ে এরকম আয়োজনকে আপনি ডিলাইট করে দিয়ে সুন্নাত তরিকার বিবাহের জন্য প্রস্তুত হবেন, আপনার মেয়েকে বিবাহ দেবেন, বরকত দিয়ে আল্লাহ আপনার মেয়ের দাম্পত্য জীবনকে ভরপুর করে দেবেন। পারবেন সুন্নাত তরিকায় বিয়ে দিতে? আর কাজীরা যারা আছেন এই আমল করতে শুরু করেন, কারণ মাইকের আওয়াজ অনেক দূর ছড়িয়ে যাচ্ছে। মাঝখানে একটি দারুণ কথা বলে গেলাম, যেটা সমাজের জন্য খুব প্রয়োজন। সেই কথাটাই বলে আমি চলে যাচ্ছি আহলে বায়াতের কাছে। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবিয়াদের নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক আহলে বায়াতের ভাইয়েরা আছেন এখানে, যে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হয় এইটাই অনেকে জানেন না, কিন্তু আপনি আহলে বায়াতের পরিচয় দেন। খাতুনে জান্নাত ফাতেমা কোনোদিন বেপরদায় ছিল? হাসান হুসাইন কোনোদিন নামাজ বাদ দিছে? হযরতে শেরে খুদা হযরতে আলী আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরে সিজদা দিছে? তার মানে এই আহলে বায়াতের দাবিদার যারা, তাদের আখলাক হওয়া দরকার হাসান হুসাইন হযরতে আলী খাতুনে জান্নাত ফাতেমার মতো, ঠিক না? তাদের আখলাকে যদি আপনার জীবনকে রাঙাতে পারেন, তবে আপনি খাঁটি আহলে বায়াত। আর যদি তাদের আখলাক আপনার মধ্যে আনতে না পারেন, আপনি ঠুলা আহলে বায়াত। আপনি ঠুলা আহলে বায়াত হবেন না, খাঁটি আহলে বায়াত হবেন? খাঁটি আহলে বায়াত যদি হতে চান, তাহলে মা বোনেরা যার আদর্শ অনুসরণ করবে সে খাতুনে জান্নাত ফাতেমা, আর পুরুষের আদর্শ অনুসরণ করবে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আদর্শ নেতা হলো আমার বন্ধু, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন না সাল্লাল্লাহু। একটা স্লোগান দিয়ে আমি আমার মূল কথার দিকে যাচ্ছি। এইবার বলেন, আমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নেতা একজন, তিনি কে? নবী মুহাম্মদ। তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। হয় না? একটু মোমেনের মতো বলেন, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এবার যেহেতু কারো অনুসরণ যদি আপনি করেন, তাহলে আপনি সেই দলের হয়ে যান। এখন আপনি কোন দলকে অনুসরণ করবেন? আল্লাহ রাসূল বলেছেন, ফাত্তাবিউ সাওয়াদাল আযম, যেই দলকে অনুসরণ
অনুসরণ করলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাটা সহজ হয়, ওই দলকে অনুসরণ করাটা তোমাদের জন্য ফরজ আইন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এইবার আপনারা বলেন, দিদিকে দেখেছি, বুবুকে দেখেছি, ভাবিকে দেখেছি, কাকাকে দেখেছি, সোনালী বাংলা দেখেছি, রূপসী বাংলা দেখেছি, শুধু একটাই বাংলা দেখার বাকি আছে, আল্লাহর কোরআনের বাংলা। সব দল দেখা শেষ, আল কোরআনের না হয় নাই। মোমেনের মতো করে বলুন, আল কোরআনের বাংলাদেশ। সরমনায়ের পীর চমৎকার একটি কথা বলছে, ফয়জুল করিম হাফেজাহুল্লাহ বলছে, সাধারণ জনগণ আপনারা যা চিন্তা করতেছেন তা না, আমরা ইসলামিক লাইনে যারা আছি আমরা সব কাছাকাছি। তার মানে আল্লাহর কোরআন ভিত্তিক একটু অর্থনৈতিক সমৃদ্ধময় আল্লাহর দ্বীন এবং কোরআনের বিজয় দেখাই বাকি আছে। আল্লাহর কোরআনের পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখা যায়। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আল্লাহর কোরআনের পক্ষে আপনারা তো আছেন। সোনালী বাংলা, রূপসী বাংলা, বুবু কাকি সবাইরে তো দেখলেন, কিন্তু এই মুহূর্তে যেই দল অনুসরণ করলে আল্লাহর কোরআন বিজয়টা সম্ভব, সেই দলকে অনুসরণ যদি না করেন, ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি কি জাহান্নামী হতে চান না আল্লাহর জান্নাতি হতে চান? আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। কোথায়? আল্লাহর কোরআনের কাছে। আল্লাহর কোরআনের কাছে। আর আল্লাহর কোরআন ভিত্তিক সমৃদ্ধময় অর্থনৈতিক জীবন ব্যবস্থা কায়েম হবে একটা দলের সপক্ষে অবস্থান করলে। বলতে পারেন সেই দলটার নাম কি? কি বলেন না? গুড, অ্যাপ্রিশিয়েট, ওয়েলকাম। তার মানে ভেদাভেদ ভুলে, দল ভুলে, অনৈক্য ভুলে, মতভেদ ভুলে আমাদেরকে একটাই অঙ্গনে চলে আসতে হবে, সেটা আল্লাহর কোরআনের অঙ্গন। ঠিক রাখো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। এইবার আমার প্রিয় ভাইয়েরা শুনুন, খাতুনে জান্নাত ফাতিমা ডেকে বলল, বান্ধবীগণ, আমার তেমন কোনো ভালো পোশাক নাই, যেই পোশাক পরে আমি তোমার বিবাহের অনুষ্ঠানে যাব। ইহুদি বান্ধবী ডাক দিয়ে বলল, ফাতেমা রে, তুমি যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর প্রতি আমার একটা আস্থা আছে, বিশ্বাস আছে। তুমি যদি রাতের গভীরে ওই আল্লাহর কাছে একটা জিনিস চাও, আল্লাহ কোনোদিন ফাতেমা তোমাকে খালি ফেরাবে না। ইহুদি বুঝলো, ফাতেমা তোমার চাইতে হবে কার কাছে? আল্লাহর। কথা বলছেন না, কার কাছে? আল্লাহর কাছে। একজন ইহুদি মহিলা, সে বলছে ফাতেমা চাইবা আল্লাহর কাছে, আর আপনি চান কার কাছে? আপনি আহলে বায়াত, ফাতেমার থেকে শেখেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলল, বান্ধবী, তুমি আমার স্পর্শকাতর যেই জায়গায় হাত দিয়েছো, আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো খালি ফিরাই না। বান্দা জীবন ভরে গুনাহ করেছো, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, রাতের গভীর আপনি যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যান, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার কুদরতি হাত আপনার মাথার উপরে দিয়ে বলে, বান্দা তুমি কি চাও, বান্দা তুমি কি চাও? বান্দায় যখন বলে, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা বান্দা যা, তোর জিন্দেগীর तमाम গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আল্লাহর রহমত থেকে তুমি কোনোদিন নিরাশ হইও না, কারণ কেউ ফেরে না খালি হাতে বাবার দরবার থেকে। মিথ্যা কথা, ভুল কথা, কেউ ফেরে না খালি হাতে আল্লাহর দরবার থেকে। তাহলে স্লোগানটা হবে, কেউ ফেরে না খালি হাতে কার দরবার থেকে? কিন্তু সেইটার উল্টায় বানাইছি, কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবার থেকে। এই কথা বলা যাবে না? এই কথা বললে ঈমান থাকবে না। হবে কি শব্দটি, কেউ ফেরে না খালি হাতে আল্লাহর দরবার থেকে। আমরা সেই আল্লাহর দরবারের দিকেই তাকাবো, আল্লাহর কাছেই চাইবো। কেউ দিতে পারে না, একজন দিতে পারে, বলেন না তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবার দারুণ করে কথা শুনেন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা আল্লাহর নবীর কাছে এসে বলল, আব্বুগণ, আমার বান্ধবী আমাকে বিবাহের দাওয়াত দিয়েছে, তার বিবাহের অনুষ্ঠানে যদি আমি না যাই তাহলে সে নাকি বিবাহ বসবে না। আমার তো যাবার মতো নতুন কোনো কাপড় নেই। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলল, ফাতেমা রে, তোমার
তোমার যদি কখনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আল্লাহর সামনে নামাজে দাঁড়াইয়া যাও। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা শোনো শোনো, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমাদের কোন জিনিস যদি প্রয়োজন হয় তোমরা সবর এবং নামাজের মাধ্যমে চাইবা। তার মানে ফাতেমার দরকার জামা, ফাতেমার দরকার ড্রেস, চাই কার কাছে? আল্লাহ। আপনারও যদি কিছু দরকার হয় আপনি চাইবেন কার কাছে? তাইলে ফাতেমার চাইতে কি বড় আহলে বায়াত কেউ আছে? না। ওই ফাতেমা যদি আল্লাহর কাছে চায়, ও মা বোনের আপনারা যখন অন্য কারো কাছে চান ওই সময় আপনি আর আহলে বায়াত থাকেন না। আপনি আহলে বায়াত হবেন না আহলে বায়াত ছাড়া হবেন? বায়াত ছাড়া হয়ে গেল, বায়াত ছাড়া হয়ে গেলেন। আমরা তো আহলে বায়াত হতে চাই। আজকের ওয়াজ মানেই মা বোনেরা, যুবক জওয়ানেরা, বৃদ্ধা বাল বনিতা কিভাবে আহলে বায়াত হতে পারে সেই কথাগুলো আমি আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছি। খুব কষ্ট হচ্ছে না? তাহলে শোনেন কথা। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যদি কোনো কিছু দরকার হয় চাই কার কাছে? আল্লাহর কাছে। বাবা নবী, নবীর কাছেও চাই নাই, ফাতেমা চাই কার কাছে? আল্লাহর কাছে। আর আপনি চান কার কাছে? আল্লাহর কাছে। নবীর চাইতে এত বড় সম্মানিত মানুষ, নবীর মতো এত বড় দামি নবী আর কেউ আছে? খাতুনে জান্নাত কি বাবার কাছে চাইতে পারতো না? চাই নাই, কিন্তু চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আপনি চান বাবার কাছে। আস্তাগফিরুল্লাহ। ঈমান আছে না গেছে? গেছে। মা বোনেরা ফাতেমা থেকে শেখো। ফাতেমা চাই কোথায় আর তুমি চাও কোথায়? এইবার আমার ভাইয়েরা দারুণ করে কথা শোনেন। ওই ইহুদি মেয়েটা বাবার কাছে গিয়ে বলল, বাবা গো, আমি আমার বান্ধবী ফাতেমাকে আমার বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিতে চাই। বাবাই রাগ হয়ে গেল। ফাতেমা তো গরিব, মুহাম্মাদের বেটি ফাতেমার চাইতে এত গরিব কেউ নাই। এই অনুষ্ঠানে আসবে, তার কি কোনো ভালো পোশাক আছে? ইহুদি বান্ধবী ডাক দিয়ে বলল, আমার ফাতেমা আমার বান্ধবী, আমার কলিজার টুকরা। বাবা তার পোশাক থাকুক আর না থাকুক এইটা কোনো বড় কথা না, কিন্তু ফাতেমা যে আল্লাহর ইবাদত করে ওই আল্লাহর কাছে চাইলে আল্লাহ জান্নাত থেকে ফাতেমার জন্য জামার ব্যবস্থা করে দেবে। না হয় নাই জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুনতেছেন কথা? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে গেলেন। দুইটা হাত আল্লাহর আরশ আজিমের দিকে দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার কারো কাছে আমি কিছু চাই না, দুনিয়ার কেউ দিতে পারে না, তুমি সব পারো। সব পারে যে সে কে? আল্লাহ। কেউ কেউ ডেকে বলে আল্লাহও লাগে হেল্লাও লাগে। এই কথা যারা বলে তারা ইমানদার না, তারা মুশরিক। তারা কি? মুশরিক। উলামায়ে কেরাম কথা বলেন তারা কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করে আল্লাহ তওবা ছাড়া কোনোদিন তাদের মাফ করবেন না, করবেন না, করবেন না। আল্লাহ বাদ দিয়ে কোনো জায়গা চাইবেন না। ফাতেমার মতো একজনের কাছে চাইতে হবে, বলেন না তিনি কে? আল্লাহ। আমার আহলে বায়াতের মা বোনেরা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করতে দেরি হয়। নামাজের মুসল্লাটা যখন সে গুছাবে বা উঠাবে তখন সে তাকায়া দেখে একটি নূরের প্যাকেট তার জায়নামাজের নিচে পড়ে আছে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা প্যাকেটটা বুকের সাথে নিয়ে কপালের মধ্যে একবার লাগায়, মুখের মধ্যে চুমা দেয়। বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, বাবা, এই যে আমি নামাজ শেষ করেছি আমার আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, এই জন্যই তো আমি বলি আমার তিনটা মেয়ে একটা মা, বাকি তিনটা জয়নাব, রুকাইয়া, কুলসুম হলো আমার মেয়ে, আর তুই খাতুনে জান্নাত ফাতেমা হলি আমার মা। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহর নবীজির মা। আল্লাহর নবীজি কোনদিন ফাতেমাকে নাম ধরে ডাকতেন না, বলতে মা গো এদিকে আসো। একদিন খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহর নবীর ঘরের মধ্যে আসলো। আল্লাহর নবী ডেকে বলল, মা গো আপনি আমার ঘরের মধ্যে আসলেন, আপনি যদি আমাকে ডাক দিতেন আমি বিশ্ব নবী মা গো আপনার কদমে হাজির হয়ে যেতাম। সেই ফাতেমার দাম কম না বেশি? আমার মা বোনেরা, ওই ফাতেমার আদর্শ যদি মানতে পারো
আজকের আলোচনাটা মা বোনদের জন্য আমি আমানত রেখে গেলাম। আমার প্রিয় মা বোনেরা, ওই জান্নাতি পোশাক পরে খাতুনে জান্নাত ফাতেমা যখন ইহুদির মেয়ের বিয়েতে গেল, কেউ অন্যদিকে তাকায় না, সবাই খাতুনে জান্নাত ফাতেমার দিকে তাকায়। একদিকে যেমন পৃথিবী সুন্দরী ফাতেমা, অপর দিক দিয়ে জান্নাতের পোশাক। এইবার বলেন দেখি নজর যাবে ফাতেমার দিকে না অন্যদিকে? ফাতেমার চেহারার দিকে তাকায়, জান্নাতি পোশাকের দিকে তাকায়। সবাই তো চিন্তা করল, হারে এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন দামি পোশাক, কারণ এইটা দুনিয়ার কোনো পোশাক না। যারা বুঝতে পারলো ওই জায়গাতে 800 নারী খাতুনে জান্নাত ফাতেমার আখলাক এবং তার ড্রেস দেখে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইবার দারুণ করে আমার কথাগুলো শুনে নেন। ওই ড্রেসটা কি ছিল, ওই পোশাকের দাম যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে। শুধু ড্রেসটা কি ছিল সেইটা বলি। ওইটা ছিল সালোয়ার কামিজ, একটা ছিল জামা, একটা ছিল পায়জামা, আর একটা ছিল ওড়না। আর এখন আমার মা বোনেরা 12 হাত শাড়ি পরে তার পিঠ এবং পেট আগলা। কি কথা বলছেন না? মা বোনেরা শাড়ি পরছে কয় হাত? 12 হাত। তার পিঠও দেখা যায়, পেটও দেখা যায়। এইটা জান্নাতি পোশাক না, বরং জান্নাতি পোশাক পরবেন গলা থেকে নিয়ে পা পর্যন্ত। একটা মেক্সি বানায় নেবেন, আর একটা সালোয়ার পরবেন, আর আপনি বড় একটা হেজাব পরে ফেলবেন। এইটাই আপনার জান্নাতি পোশাক হবে, আর এইটাই আপনার স্বয়ং সম্পূর্ণ শরীর পর্দা হবে। সুবহানাল্লাহ পড়েন। অনেক মা বোনেরা শাড়ি পরে নামাজ পড়েন, তার নামাজ হয় না। মা বোনেরা শোনো, শাড়ি পরে নামাজ পড়লে মা বোনদের কি হয় না? নামাজ হয় না। মা বোনদের পর্দা হচ্ছে তার একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। সে শুধু হাতের তালুটা খোলা রাখতে পারবে, পায়ের তালুটা খোলা রাখতে পারবে, নামাজের সময় তার মুখমণ্ডল খোলা রাখতে পারবে। এখন কোন মা, কোন বোন যদি শাড়ি পরে নামাজ পড়ায়, তার পিঠ আগলা আছে না নাই? আছে। তার পেট আগলা আছে না নাই? তার মানে সে ফরজ তরফ কইরা যতই আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। মা বোনদের নামাজ পড়তে হলে শরীর পর্দা মেনেই তার নামাজ পড়তে হবে, ঠিক রাখো। এজন্য আপনারা যারা স্বামী আছেন, আপনার স্ত্রীকে শাড়ি পরান আমি নিষেধ করি না, তবে সুন্নাতি পোশাক যেইটা সেইটা পরাবেন। নতুবা মা বোনেরা যতদিন নামাজ পড়তেছেন আপনার নামাজ কবুল হচ্ছে না। এই জন্য অনেকেই বলেন আমার সংসারে বরকত নাই। মা বরকতটা আসবে কেমনে? আপনি যে আল্লাহর সাজদা দেন, ওই সাজদাই তো কবুল হয় না। আপনার নামাজ হতে হবে খাতুনে জান্নাত ফাতেমার মতো। নামাজ পড়তে দেরি হয়, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আসতে দেরি হয় না, ঠিক রাখো। এইবার আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করে দেখেন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক দিতে দেরি করে না। আমরাও যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ কোনোদিন আমাদেরকে খালি ফিরাবে না। আমার প্রিয় ভাইয়ের, আমি সরাসরি আল্লাহ কোরআনের কাছে চলে যাচ্ছি। আর যদি আধা ঘন্টা আপনাদেরকে কষ্ট দেই, খুব কষ্ট হয়ে যাবে। যদি না হয় আসুন আমরা আল্লাহর কোরআনের দিকেই চলে যাচ্ছি। এ কোরআন কার? আল্লাহ। আল্লাহর। আল্লাহ নামটা একটু আসতে নিলেন। আল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে? তা আপনার দলের পক্ষে তো আপনি কত স্লোগান দেন, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, কিন্তু দেখেন নেত্রীয়ে পলাইছে, মুড়িদের কোন খোঁজ খবর নেয়নি, ঠিক না? কারণ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ তাকে 52টি দেশ অফার করেছিল। বিশ্বনন্দিত মুফাসসির, আপনি বাংলাদেশে যাবেন, ওরা আপনাকে মাইরে ফেলবে, আপনি আমাদের দেশে থেকে যান। এক কথা বলেছিল, আমার শহীদি কাফেলা, আমার নেতা কর্মী, আমার দেশের মানুষ, তাদেরকে রেখে আমি একা আপন প্রাণ বাঁচাইতে পারি না। চাচা আপন প্রাণ বাঁচা, এইটা কোনোদিন শহীদি কাফেলার লোকজন বোঝে না। তারা নেতা কর্মীদেরকে নিয়েই থাকে, কিন্তু এই শহীদি কাফেলার লোকজনদেরকে পাকিস্তানের দালাল হিসেবে সাব্যস্ত করা হয়েছিল, ঠিক আছে? আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল। আচ্ছা বলেন, 16 বছর আমাদের উপরে যেই নির্যাতন করা হয়েছে, আমরা কি একজন আলেম ওলামা পাকিস্তান পড়াইছি? না, একজনও পড়াইনি। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে ভারতে পড়াইছে কে? আপনারা ভালো জানেন। তার মানে বোঝা গেল ওরা ভারতের দালাল, নামে মাত্র বাংলাদেশে ভারতের দালালি করতো, ঠিক না? ভারতের বিপক্ষে কথা বলতে তাদের গায়ে অ্যালার্জি শুরু হইতো। আমার প্রিয় ভাইয়েরা, ভারতের বিপক্ষে কথা বললে তাদের অ্যালার্জি শুরু হইতো।
3 মাস আমাকে এলাকায় নামাজ পড়াইতে দেন। আপনারা জানেন কেন? আমি কি চেয়ারম্যানতে দাঁড়াইবো, মেম্বারিতে দাঁড়াইবো? আল্লাহ তুমি হেদায়েত দান করো, বলেন না আমিন। আর একটু মহব্বতে বলেন না আমিন। কত কথা মুখের মধ্যে থাকে, সব কথা তো আর বলা যায় না, ইশারা ইঙ্গিতে বুঝে নিতে হয়। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ব্যাক করলে বুঝাইতে কে পারে কথায়, ঠিক না বল? আপনারা তো জ্ঞানী শ্রোতা, এজন্য অল্প কথাই বুঝবেন। একবার আল্লাহর নামে তাকবীর দিয়ে আল্লাহর কোরআনের কাছে চলে যাই। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার করেন। সূরা আহজাব কোরআনের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত দলিল লিখে নেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর কোরআনের তিলাওয়াত হওয়ার পরে আল্লাহর নামে তাকবীর দিতে হয়। আমি জায়াত তিলাওয়াত করেছি, সরল ব্যাখ্যাটাই আপনাদেরকে শুধু শোনায়ে তারপরে এই কথা শেষ করব। তাফসিরে যাওয়ার সুযোগ হয়তো পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন চান, চান কে? আল্লাহ। আল্লাহ চান। আল্লাহ যেটা চান সেইটা শুধু চান না, বরং আল্লাহ সেইটা করেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার মানুষেরা শোনো, যারা আহলে বায়াত হবে, যারা আল্লাহ নবীর বংশের মধ্যে ঢুকে পড়বে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাক এবং পবিত্র করে দেই। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে যারা আহলে বায়াত হবেন তাদের পবিত্র যিনি করবেন তিনি কে? আল্লাহ। তাহলে আপনি আহলে বায়াত বলে নিজেকে দাবি করেন, আপনাকে পবিত্র যিনি করেন তিনি কে? আল্লাহ। তাহলে আপনি আহলে বায়াত বলে নিজেকে যদি দাবি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই সর্বকাজে আল্লাহকে স্মরণ করতে হবে। জোরে বলেন না, স্মরণ করব কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করা জায়েজ আছে না। এইবার শোনেন কথা, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসান আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। না হয় না আপনাদের নজর ডানে বামে কেন? নজর থাকবে আল্লাহর কোরআনের দিকে। বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এইবার আমার প্রিয় ভাইরা খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনের মধ্যে সরাসরি 2 বার আহলে বায়াত শব্দটি দিয়েছে। জোরে বলেন না কয়বার? না হয় নাই, জোরে বলেন কয়বার? আল্লাহ প্রথম দিয়েছেন কুরআনুল হাকিমের 33 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আহলে বায়াতের কথা বলেছেন। আবার কি আল্লাহ সূরা হুদের 73 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। তো 1 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াত, আর দ্বিতীয়ত সূরা হুদের 73 নম্বর আয়াত। আহলে বায়াতের কথা কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সরাসরি আল্লাহ আহলে বায়াত শব্দটি কোরআনে দিয়েছেন কয়বার? কথা বলছেন না যে কয়বার? আল্লাহ 2 বার দিয়েছেন। আহলে বায়াতের ভাইয়ারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ। ইন্নাহু হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষ তোমাদের কি হয়েছে? ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ। আল্লাহ এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করেছেন। তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রহমত, আল্লাহর বরকত পাওয়ার জন্য আহলে বায়াতের অনুসরণ কেন করো না? তার মানে আহলে বায়াতের অনুসরণ আমাদের করতে হবে। ঘোষণা কার?
অনুসরণ করতে গিয়ে কোন পীর কিংবা কোন মাজারে সাজদা দেওয়ার কোন বৈধতা কি ইসলামে আছে? তার মানে আহলে বায়াত যারা হবে, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন পীর কোন বুজুর্গ আমার হুজুরে এসে এখানে বইছিল ওই জায়গা সাজদা দেওয়ার কোন সুযোগ? মাথা নোয়াবে বান্দা কার কাছে? সবাই বলেন না কার কাছে? আপনি আহলে বায়াত বলে দাবি করেন, আপনি নিজেকে আহলে বায়াতের পরিচয় দেন। আপনার পীর কয় বছর আগে সেখানে বইছিল ওই জায়গা আপনি ঘুমনা দেন আর সাজদা দেন। আপনার ঈমান নাই, ঈমান নাই। আপনার ঈমান থাকবে আল্লাহকে সাজদা দিলে। কথা কি বুঝতেছেন? রাগ করতেছেন না তো কেউ? এইবার খেয়াল করে দেখেন আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের কথা বললেন। আইয়াতিয়া রাসূলু রাব্বি ফাউজিবা ওয়া আনা তারিকুম ফীকুম সাকলাইন কিতাবাল্লাহি ওয়া আহলে বাইতিহি। আল্লাহর হাবিব বলল, দুনিয়ার মানুষেরা, উম্মত উম্মতিরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল কয়টা জিনিস রেখে গিয়েছেন? এক নম্বর হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয় হলো আহলে বায়াত। অন্য হাদিসের বর্ণনায় আছে কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ। আর রাসূলুল্লাহর সুন্নাহটাই আহলে বায়াতের অন্তর্ভুক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইয়া কুসু শাওয়ারিবা আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, মোচকে খাটো করে রাখো। দেখবা আহলে বায়াত বলে দাবি করে দাড়িগুলো ছাটা। ঠিক কি কথা বলছেন না কেন? ওই পীর কি আহলে বায়াত? না। আল্লাহর রাসূলের সুন্নাত যারা অনুসরণ করে তারাই তো আহলে বায়াত। যদি কোনো পীরেরও দাড়ি ছাটা থাকে ওইটা কি পরিপূর্ণ আহলে বায়াত? না। সোজা কথা। এটা কি হুজুরের বানানো কথা না রাসূলের কথা? ইয়াকুসু শাওয়ারিবা আফুল লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, মোচকে খাটো রাখে, ঘোষণা আল্লাহর নবীর। তার মানে কোন পীরের মুরিদ, কোন পীর, কোন গদ্দিনীশীল পীর, তারও যদি দাড়ি ছাটা থাকে সে পরিপূর্ণ সুন্নাত মানতে পারে না। পরিপূর্ণ সুন্নাত জানলে সে পীর তো দূরের কথা, মুরিদ হইতে পারে না। আসতে বলছেন ভয় পান? ঠিক না বে ঠিক? তাহেরের মতো ঠিক হইলেও কইয়ে, না হইলেও কইয়ে। আমি কি বানায়া কথা বলতেছি না, আল্লাহর কোরআন দিয়ে বলতেছি। এইবার শোনেন আমার প্রিয় ভাইয়েরা, আহলে বায়াত কাকে বলে? মা মানাল আহলে বায়াত, কথা কি শুনতেছেন? আহলে বায়াত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ওহুয়া নাসাবি, আল্লাহর নবীর সাথে যাদের রক্তের সম্পর্ক আছে তারা আহলে বায়াত। সুবহানাল্লাহ পড়েন। ওহুয়া নিসবাতি, আর আল্লাহর নবীর সাথে যাদের ঈমানের সম্পর্ক আছে তারাও আহলে বায়াত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লা ঈমানাম, যার নামাজ নাই তার ঈমান নাই। রাসূলের সাথে আমাদের কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। আল্লাহর রাসূল কি কোনদিন নামাজ বাদ দিয়েছেন? আল্লাহর রাসূল কোনদিন নামাজ বাদ দেয় নাই। কিন্তু আপনি আহলে বায়াত বলে দাবি করেন, জুমার দিনও নামাজ পড়েন না। আপনি আহলে বায়াত আছেন না শয়তানের বায়াত আছেন? চিন্তা করেন। কয় এমন পীরের হাতে হাত দিছি নামাজ না পড়লেও হয়। এদিকে নাই মোটামুটি, যেহেতু আমি তো সারা বাংলাদেশ চলি। এইবার আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করে দেখো, আহলে বায়াতের ভাইয়েরা, আল্লাহর রাসূলের সাথে আমাদের ঈমানের সম্পর্ক, সম্পর্কটা কিসের? ঈমানের সম্পর্কের কারণে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহর রাসূলের আদর্শ মানতে পারি, তবেই আমরা আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। ঠিক না? আল্লাহর নবীর সাথে ঈমানের সম্পর্ক তখন হবে যার নামাজ বাদ যায় না, রোজা বাদ যায় না, দাড়িটা ছেড়ে দিয়েছে, আল্লাহর রাসূলের সুন্নাহ মানে আদর্শ অনুসরণ করে, তারাই প্রকৃতপক্ষে আহলে বায়াত। এই দুনিয়াতে আহলে বায়াত যদি দেখতে চান, আলেম উলামার দিকে তাকান। আল্লাহর রাসূলের পরিপূর্ণ সুন্নাহ এই আলেম উলামাদের ভিতর। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমাদের মাওলানা আলমগীর সাহেব, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, আল্লাহর নবীজির সুন্নাহ। তার মানে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আহলে বায়াত দেখতে চাইলে আলেমদের দিকে তাকাতে হবে। ঠিক না? আল্লাহর নবী বলেছেন, মাইয়ুহিব্বুল উলামা ফাকান্নামা ইউহিব্বুনি কানা মাইয়া
মাইয়া ফিল জান্নাহ। এই দুনিয়ায় যারা আলেমদেরকে মুহাব্বত করলো তারা আমি রাসূলকে মুহাব্বত করলো, আর আমি রাসূলের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে হয়ে যায় তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। তারা এমন জান্নাতি, জান্নাতের মধ্যে আমি রাসূলুল্লাহর সাথে মাইয়া ফিল জান্নাহ এইভাবে থাকবেন। সুবহানাল্লাহ বলা যাবে? আঙ্গুলের মধ্যে কোনো ফাঁক আছে? ঠিক দুইটা আঙ্গুল যেমন একত্রিত করে লাগায়া দেওয়া। যারা আহলে বায়াত হবে তারা আল্লাহর নবীজির সাথে এইভাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আমরা কি আল্লাহর নবীর সাথে জান্নাতি হতে চাই? তাহলে আহলে বায়াতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আমরা সবাই আহলে বায়াতি হতে চাই, ঠিক কিরকম? আহলে বায়াত যেখানে এই যদি হয় তাহলে কেমন আহলে বায়াত? আহলে বায়াত যেখানে এইবার আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফা মোবারকের সময় খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার শিয়রের পাশে বসা। মেয়েরা খুব বেশি দরদি হয়, খুব বেশি মরমি হয়। একদিন পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডেকে ডেকে বলল, আল্লাহ তাআলা তুমি খুশি হইলে কি করো? কয় ওই জনপদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করি। আল্লাহ তার চাইতে বেশি হলে কি করো? কয় আমি তার চাইতে বেশি খুশি হলে ওই বাড়িতে মেহমান পাঠাইয়া দেই। এইবার বলেন আজকে আমি আপনাদের কি? সবাই বলেন নাকি? আপনাদের উপর আল্লাহ রহমত কম না বেশি? যদি বেশি হয় একবার চিল্লা আল্লাহ শুকর আদায় করেন না আলহামদুলিল্লাহ। এইবার খেয়াল করে দেখেন আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, মুসা পয়গম্বর ডেকে ডেকে বললেন, আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হলে তুমি কি করো? বলবেন কিছু? না না না, তার চাইতে বেশি খুশি হলে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলল, আমি সবচাইতে বেশি খুশি হলেন তার ঘরের মধ্যে কন্যা সন্তান দিয়ে দেই। এইবার বলেন আল্লাহর নবীর মেয়ে ছিল কয়জন? আল্লাহর নবী তিনজনকে মেয়ে বলে ডাকতেন আর একজনকে মা বলে ডাকতেন। আল্লাহর নবী যাকে মা বলে ডাকতেন বলেন না তার নাম কি? আর একটু জোরে বলেন না নাম কি? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির শিয়রে বসা। আল্লাহর নবীর অন্তিম মুহূর্তে বাবাই যখন ফাতেমার দিকে তাকায়, ফাতেমার মুখের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছে। ডেকে ডেকে বলে, ফাতেমা রে, অল্প কিছুক্ষণের মধ্যেই মালাকুল মাউত আজরাইলের সাথে আমার দিদার হয়ে যাবে, আমি আর দুনিয়ায় থাকবো না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার বন্ধু আল্লাহর সাথে আমি দিদারে রব্বি ইলাহির কাছে চলে যাব। ফাতেমা পাগলের মতো কান্দে, বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। এই দুনিয়াতে মেয়েরা বাবার জন্য খুব বেশি দরদি হয়, খুব বেশি মরমি হয়। এই দুনিয়ায় যার মেয়ে নাই সে বুঝবেন না। আপনাদের নজর কি ওই দিকে না আমার দিকে? তা আমার দিকে যদি নজর হয় কান খাড়া করেন, মনোযোগ দিয়ে দিয়ে আমার কথাগুলো শোনা। আমার প্রিয় মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে দিয়ে 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 কান্দে আর বলে, বাবা গো, তুমি যদি চলে যাও কে আমাকে আদর করবে, কে আমাকে ভালোবাসা দেবে? আমি তোমাকে ছাড়া বাবা থাকতে পারবো না, পারবো না। বাবা কোথায় চলেছ আমাকে সারিয়া? দুঃখ পেলে বলবো কারে? বিনায়া বিনায়া। এই দুনিয়ায় যার মেয়ে নাই, এই দুনিয়ায় যার বাবা নাই, ওই মানুষগুলোই তো বুঝবে আহারে মেয়ে না থাকলে কত কষ্ট। এইবার কথাগুলো শুনে নেন আমার প্রিয় ভাইরা। আহলে বায়াত হলো দুই ধরনের। আল্লাহর নবীর সাথে যাদের ব্লাড কানেকশন রয়েছে তারা আহলে বায়াত, আর আল্লাহর নবীর সাথে যাদের ঈমানের সম্পর্ক রয়েছে তারাও আহলে বায়াত। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দেন। আল্লাহর নবী ডেকে বললেন, ফাতেমা রে, আমি
রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমি রাসূলুল্লাহর দিদার হয়ে যাবে। আল্লাহ নবী ওফা মুবারকের 6 মাস পরে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফা হয়েছিল, দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল। রাসূলুল্লাহর মৃত্যুর মর্মান্তিক কাহিনীর দিকে আমি যাচ্ছি না, হয়তো সেই কাহিনীর দিকে গেলে সময় লাগবে, অনেক চোখের পানি আসবে। আল্লাহ নবীর ওফা মোবারক মৃত্যুর কাহিনী আর একদিন বলবো, কিন্তু যেহেতু আহলে বায়াতের ফাতেমার কথা বলতেছিলাম সেইটাই আগে শেষ করি। এইবার খেয়াল করে দেখেন খাতুনে জান্নাত ফাতেমা কেমন ফাতেমা। আল্লাহ নবী যেদিন ফাতেমাকে শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতের মধ্যে তুলে দিল, ওই দিন আল্লাহ নবী ডেকে বলল, ফাতেমা রে, তোমার স্বামী যদি তোমার উপরে কোনোদিন অসন্তুষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাকে মেয়ে হিসাবে পরিচয় দেব না। তার মানে একজন মেয়ে বিয়ে হওয়ার পরে তার সবচাইতে আপন বাবা নাকি স্বামী? কথা বলছেন না যে বাবা নাকি স্বামী? ও আহলে বায়াত বলে দাবি দাও মা বোনেরা, তোমার মেয়েটা স্বামীর ঘর থেকে স্বামীর সাথে রাগারাগি করে তোমার বাড়িতে চলে আসে, আর তুমি ডেকে ডেকে মেয়েকে সান্ত্বনা দাও, গোলামের পুত্রকে মারছে, ওর ঘর আর করা লাগবে না। মায়ের পাওয়ারের কারণে মেয়ের সংসার ভাঙে। এই কাজ যেই মহিলা করে সে কি আহলে বায়াত না শয়তানের বায়াত? খবরদার মা বোনেরা শোনো, তোমার মেয়ের ঘর তুমি ভাঙবা না। বাংলাদেশের অধিকাংশ মেয়ের ঘর ভাঙে তার মার জন্য, ঠিক না? মায়েরা এমনিতেই ছাই, তারপর বাতাস। ফাতেমার সাথে একদিন শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর একটু মনোমালিন্য হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মসজিদে নববীতে এসে শুয়ে রয়েছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইয়া আবাল তুরাব, ও মাটির বাবা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ছিলেন একবারে মাটির মতো। এইবার বলেন, আলীর চাইতে এত বড় আহলে বায়াত আর কেউ কি আছে? ছিলেন মাটির মতো, আর আপনি নিজেকে আহলে বায়াত বলে দাবি দেন, আবার মসজিদের ইমাম হক কথাটা বললে নামধারী আহলে বায়াত হইয়া ইমামরে ধমকান। বলেন হাফেজের কি খবর? 30 পারার হাফেজ হইছে, 90 পারার খবর আছে কি? আছে না নাই? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আহলে বায়াত, তিনি মাটির মতো। আল্লাহর নবী ডাক দিয়া বলল, আলী রে তোমার কি হয়েছে? আলী ডাক দিয়ে বলল, আপনার মেয়ের সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাত ধরে বললেন, আলী রে, আমার মেয়ের আচরণে যদি তুমি বিন্দু মাত্র কষ্ট পেয়ে যাও, আমি বাবা হয়ে মেয়ের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই। মেয়ে অন্যায় করে স্বামীর সাথে, আর বাবা হয়ে জামাইয়ের কাছে ক্ষমা চাই। বিশ্ব নবী সুবহানাল্লাহ বলেন। আর কত বাবা আছে, মেয়ের সাথে যদি জামাইয়ের একটু মনোমালিন্য হয়, বাবাই কয়, বেটাই তোরে মারছে, ওর ঘরটা তোর করা লাগবে না, আমি বাবাই কি মইরা গেছি, খাওয়াবো তোরে। এরকম বদমাশ বাবা আছে না নাই? খবরদার আমার বাবারা, আমার ভাইয়েরা, এই কাজ করবেন না, করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমা, তার মানে মা যেমন মেয়ে তেমন। এইবার কথাগুলো খেয়াল করে দেখেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মায়ের নাম হলো খাদিজাতুত তাহেরা। এই জন্য কবি বলেন, গাই ভালো তার বাছুর ভালো, মা ভালো তার ঝি, দুধ যদি ভালো হয় তার ঘি। এই জন্য মেয়েটা ভালো হবে যদি মা ভালো হয়। এই জন্য আপনি যেই মেয়েকে বিয়ে করবেন, 4টি গুণ দেখবেন, সম্পদ আছে কিনা, বংশীয় মর্যাদা আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, দিনদারিতা আছে কিনা। চেহারা নাই, সম্পদ নাই, বংশ নাই, দিনদারিতা আছে। আল্লাহ নবী বলেছেন, ফাজফার বিদাতিদ দ্বীন, দ্বীনকে প্রাউটি দিয়ে সেই মেয়েটাকে বিয়ে করো, তোমার ঘরটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেবেন। বলেন না মারহাবা। আল্লাহ নবী দিনের দাওয়াত শেষ করে রাতের গভীরে দরজায় এসে ডাক দিতেন, খাদিজা দরজা খোলো। সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিয়ে বলতেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডেকে বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেন, নবী গো, স্বামী যার ঘরের বাহিরে, স্বামীকে ঘরের বাহিরে রেখে কি স্ত্রী ঘুমাইতে পারে? ও আহলে বায়াতের মা বোনেরা, তুমি আহলে বায়াত বলে নিজেকে দাবি করো,
স্বামীর খেদমত করো না, স্বামীর আনুগত্য করো না, স্বামীর আনুগত্য বাদ দিয়েন তোমরা পীর ভাইয়ের সাথে গল্প করো, আছে না নাই? এটা কি আহলে বায়াত না শয়তানের বায়াত? এরপরে আবার নাম দিছে জগৎ স্বামী, আছে না নাই? জগৎ স্বামী কারে বলে? একই পীরের কাছে মুরিদ স্বামীরে বাদ দিয়া 10-12 জন পীর ভাই নিয়ে গল্প করে একটারে বানাই স্বামী, ওইটার নাম নাকি জগৎ স্বামী। মহিলাদের স্বামী একজন, সে যাকে কবুল কইরা বিয়ে করছে সে, ঠিক কিনা কও? জগৎ স্বামী বলতে আহলে বায়াতের মধ্যে কি কিছু আছে? একজন মহিলার জন্য সবচাইতে দামি যে ব্যক্তি তার নাম স্বামী, ঠিক কিনা কও? আল্লাহর হাবিব বললেন, নারীরা শোনো, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুন নিসাআ। এই দুনিয়াতে কোন মহিলাকে যদি আমি সাজদা দেওয়ার বিধান দিতাম, প্রত্যেক মহিলাকে বলতাম আইয়াসজুদা নাম লিআজওয়াজিহিন্না, তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সাজদা দাও। সুবহানাল্লাহ বলা যাবে? তার মানে নারীদের জন্য যদি সাজদা দেওয়ার বৈধতা থাকতো, প্রত্যেক মহিলা সাজদা দিত কার পায়ে? সে আল্লাহর পায়ে, স্বামীর পায়ে সাজদা দিত। কিন্তু এখন সাজদাটা দেয় পীরের পায়ে, তেল মালিশ করে পীরের পায়ে, আছে না নাই? জান্নাত যদি পাইতে চাও স্বামীর পায়ে তেল দাও, কিন্তু স্বামীর পায়ে তেল দেওয়া বাদ দিয়ে যেই নারীরা পীরের দরবারে তেল দেওয়ার জন্য দৌড়ায়, সে কি আহলে বায়াত না শয়তানের বায়াত? না হয় নাই? জোরে বলেন। ও আমার মা বোনেরা, তোমরা যদি আহলে বায়াত হতে চাও তাহলে তেল দিতে হবে পীরের পায়ে না স্বামীর পায়ে? না হয় নাই? জোরে বলো। নারীদের জন্য সবচাইতে বড় পীর কে? আরো জোরে বলেন। এইবার শোনেন স্বামীদের ব্যাপারে। আইয়ু ইমরাআতিন মাতাত যাওজাহা আনহা রাদি, কোন নারীর মরণটা যদি এমন হালতে হয় ওই নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট, আল্লাহর রাসূল বলেছেন দাখলাতিল জান্নাহ, ওই নারী জান্নাতি 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 জান্নাতি। এইবার আল্লাহর রাসূল বললেন নারীরা 4টা কাজ করলে জান্নাতি। ওয়া আতাআত বালিহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, যেই নারী স্বামীর খেদমত করবে আল্লাহর 8 প্রকারের জান্নাতের যে কোনো এক প্রকার দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আমার ভাইয়েরা বলেন, স্বামীর মর্যাদা কম না বেশি? না হয় নাই? জোরে বলো, কম না বেশি? স্বামীরা এই মর্যাদাকে পুঁজি করে বউকে সামান্য পিটতে। বউ যারা পিটায় তারা সুপুরুষ না কাপুরুষ? আসতে বলবেন না, জোরে বলেন, সুপুরুষ না কাপুরুষ? আবার দেখবেন বোর গোষ্ঠী সহ তালাক দেয়, কয় তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আছে না নাই? খবরদার, কমিনি মার্কা পুরুষেরা স্ত্রীকে গালি দিতে পারে। আল্লাহর রাসূল বলেছেন, মা আকরামান নিসা ইল্লাল কারীম ওয়া মা আহানাহুন্না ইল্লাল লাইম। খবরদার, খবরদার, তোমরা স্ত্রীদের উপর চড়া হবে না, স্ত্রীদের উপর দয়াবান ভালোবাসাময় একজন স্বামী হয়ে যাবা, তোমার ঘরটা আল্লাহ তার রহমত দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা রুমের 21 নম্বর আয়াত, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার স্ত্রী তোমার প্রশান্তির জায়গা, রাতের বেলায় তোমার শারীরিক চাহিদা মিটায়, জৈবিক চাহিদা মিটায়, তোমার সন্তানদের লালন পালন করে, তোমার বাড়ির কাজকর্ম করে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার স্ত্রী তোমার জন্য রহমত এবং দয়াবান। ওই স্ত্রীর সাথে খারাপ আচরণ করা, মারধর করার কোনো সুযোগ ইসলামে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকের থেকে স্ত্রীকে পিটাইবো, কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা হাত তুললেই কি না তুললেই কি, বোর মর্ম তোমরা কি বুঝবা? আচ্ছা বলেন, যারা বিয়ে করছেন বলেন আজকের থেকে আর স্ত্রীকে গালিগালাজ করবো না, পারবেন? আল্লাহ কবুল করুন, করেন আমিন। নারী তো আমার মা, নারী তো আমার বউ, নারী আমার মেয়ে, নারী আমার ভাতিজি। এইবার বলেন, আল্লাহর কোরআন ভিত্তিক একটি অর্থনৈতিক সমৃদ্ধময় জীবন যদি আপনি গঠন করতে চান, আপনাকে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। জোরে বলেন, কিসের কাছে? আল্লাহর কোরআনের সপক্ষে দিন কায়েমের জন্য যদি আমাদের জীবন দিতে রাজি হয়, কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে জীবন দিতে রাজি? 2 হাত তুলে গভীর রাত আল্লাহরে দেখান। 2 হাত তুলে টান টান করে। ইব্রাহিম ভাই বিদ্যান, হাত টান করে। হ্যাঁ, হাত টান করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের
আমার শুনুন, খাদিজা নবীর মৃত্যুর 6 মাস পরে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুর সময় খাদিজা তার স্বামী শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে 3টি জিনিস চেয়েছিলেন। জোরে বলুন কয়টি? মা বোনেরা পর্দার অন্তরাল থেকে আমার কথাগুলো শুনতেছেন। খাতুনে জান্নাত ফাতিমা মরণের আগে স্বামীর কাছে 3টা আবদার করেছিল। জোরে বলেন কয়টা? খাতুনে জান্নাত ফাতিমার মৃত্যুটা কেমন হলো সেই কথা বলার সুযোগ নাই, শুধু আবদার 3টা বলেই আমি শেষ করতেছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এশার নামাজ শেষ করে ঘরের মধ্যে আসলেন। খাতুনে জান্নাত ফাতিমা স্বামীর কাছ থেকে বিদায় নেয়। স্বামী গো, আমি আমার আব্বাজানের সাথে দেখা করতে চাই, নাকের মধ্যে জান্নাতের সুগন্ধি পাচ্ছি, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। দীর্ঘদিন আপনার সাথে সংসার করি, কোনো ভুল ত্রুটি হয়ে গেলে স্বামী আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার হাসান হুসাইনকে আপনার কাছে রেখে গেলাম, মরণের আগে আপনার কাছে 3টা আবদার। 1 নম্বর আবদার হলো, আমি মহিলা মানুষ, আমার জানাজাটা বড় করবেন না, কিন্তু দেখবেন আমাদের এলাকায় মহিলারা মারা গেলে জানাজা অনেক বড় হয়, মাইকিন আর মাইকিন। তার মানে দুনিয়ার সব মানুষকে একত্রিত করার মধ্যে কোনো ফায়দা নাই। নারী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার বউ ভালো ছিল, ওই নারী জান্নাতি 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 সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মহিলা মা বোনেরা মারা যাওয়ার পরে তারা ভালো হওয়া লাগবে কি এলাকার সব মানুষের কাছে না স্বামীর কাছে? এই জন্য ফাতেমা ডাক দিয়ে বলল, স্বামী গো, আমার জানাজাটা আপনি বড় করবেন না, রাতের বেলায় আমার জানাজা দিয়ে দেবেন। দ্বিতীয় আবদার হলো, রাতের বেলায় জানাজা দিয়ে রাতের বেলায় দাফনটা শেষ করে দেবেন। আর তৃতীয় আবদার হলো, খাটনিতে করে আমি ফাতেমাকে জান্নাতুল বাকিতে নেবেন না, কারণ অনেক মানুষ থাকবে খাটনি বহন করতে গেলে তারা আমার ওজনটা মাপতে পারবে। খবরদার স্বামী, আপনি আমাকে বুকের সাথে জড়াইয়া শেষ বিদায়টা দিয়ে দেবেন গো স্বামী। আপনার বুকে আমি মাথা রেখে যেমন জীবন ভরে ঘুমাইলাম, শেষ বিদায়টাও আপনার বুকের মধ্যে মাথা রেখে আমি ফাতেমা জান্নাতি হতে চাই। ফাতেমা আবদার করেছে কয়টা? 1 নম্বর আবদার, আমার জানাজাটা বড় হবে না, রাতের বেলায় দাফন করবেন, আর আপনি আমাকে কোলের মধ্যে আমার মাথাটা আপনার কাঁধ মোবারকের উপরে রেখে আমাকে কবরের মধ্যে শোয়া দেবেন। আমার মা বোনেরা, আপনারাও যদি ফাতেমার মতো আখলাক গঠন করতে পারেন, স্বামীর আনুগত্য করতে পারেন, আপনারাও খাতুনে জান্নাত ফাতেমার সাথে আল্লাহর জান্নাতি হয়ে যেতে পারেন। আল্লাহ যেন মা বোনদেরকে খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতি হওয়ার তৌফিক দিয়ে দেয়, বলেন আমিন। আমি আহলে বায়াত নিয়ে বাকি কথা শেষ করতে পারিনি, কোন একদিন যদি আবার আপনাদের সাথে দেখা হয় আহলে বায়াত নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।